গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ভিডিওটা স্টার্ট করার কারণ একটাই, আজকে আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজাবে, মানে আমার বোন সাজাবে। তো আমি ভাবলাম ও আমাদের ছোট থেকে বড় হওয়া, মানে এই 5 বছরে যতটুকু বড় হয়েছি, যতটুকু ছোট ছিলাম, তোমরা সব কিছুর সাথে রয়েছো। তো ও আজকে আমাকে কেমন সাজায় তোমরা সেটা কমেন্টে জানাবে। এখন আমার ফেসে কিচ্ছু নেই, তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমি বক বক করবো না। ও আমাকে সাজাবে, তোমাদের সাথে আমি শেয়ার করবো, আর তোমরাই বলবে যে ও কেমন সাজিয়েছে। বোন অনেক সুন্দর করে যত্ন নিয়ে ধৈর্য ধরে আমাকে সাজিয়ে দিচ্ছে। দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। আর জানো, রিলস বানাতে গিয়ে আমি ভালো মতো ব্লগের ক্লিপিংসই নিতে পারিনি। অনেক অল্প সময়ের মধ্যে বোন আমাকে কিরকম সাজিয়ে দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কালকে বোন সাজাতে সাজাতে তো ঝড় চলে এসেছিলো, ঝড় বৃষ্টি একেই তো বিকাল থেকে সাজাতে শুরু করেছিল। আগে ফ্ল্যাটে এসেছিলো, এবার ফ্ল্যাটের কারেন্ট ছিল না বলে চলে গিয়েছিলাম বাড়ি, তো সেই জন্য বিকাল হয়ে গিয়েছিল। তো সাজাতে সাজাতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, এবার তার মধ্যে আবার ঝড় বৃষ্টি এসেছিলো, তো কয়েকটা ফটো নেওয়ার ছিল, সেই জন্য আমার আর ব্লগের আলাদা করে ক্লিপিংস নেওয়া হয়নি। লম্বাই যে ক্লিপিংসগুলো নিয়েছিলাম তো সেগুলোই শেয়ার করেছি। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বোনকে কন্ট্যাক্ট করতে পারো স্পেশাল দিনে নিজেদের স্পেশাল করে তোলার জন্য। এখন সত্যি অনেক ভালো কাজ করে, খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কম সময়ের মধ্যে সাজিয়ে দেয়। আজকে আমাদের একটা স্পেশাল ডে, আজকে আমার বিদায় অনুষ্ঠান হয়েছিল। আমার রমজানের হাত ধরে এই বাড়িতে আসা, আমার নিজের বাড়িতে আসা আজকে 1 বছর কমপ্লিট হলো। আর দেখো, বিদায় অনুষ্ঠানটা অতটা গুরুত্বপূর্ণ আমার কাছে হয়নি, কারণ বিয়েটা মেন, তাই না? বিয়েটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। কিন্তু হঠাৎ করে আজকে সকালে রমজান এসে আমাকে বললো, কি আজকে কি ভুলে গেছে? বলছে কি, অতটা মানে গুরুত্ব দিইনি, মনে ছিল। তখন বললো যে আজকে আমাদের এই বাড়িতে আসা 1 বছর কমপ্লিট হলো। কি প্ল্যান করবে আমি কিছুই জানি না। এখন আমি রেডি হয়েছি, বাবার সাথে যাবো বাড়ি। বোন গিয়েছিল কলেজ, ও কলেজ থেকে ফেরার পথে এখন আমি যাবো বাড়ি। আসলে বোন বাড়িতে না থাকলে না কেমন একটা খালি খালি লাগে। বোন আর আমি আর বাবা যাচ্ছি এখন বাড়ি। মনে হয় এখনও যেন স্কুল বা কলেজ থেকেই ফিরছি। আর বাড়িতে আসতেই বাবা 2 বক্স ভর্তি লাড্ডু পেয়েছে, সেখান থেকে আমিও একটু খেয়ে নিচ্ছি। ওমা, কি করো? চা চা মায়ের হাতে সেই বিকালবেলা চা এখনো কিন্তু পাল্টায়নি। ব্লগ করাটা হয়তো হয় না এখন আর, কিন্তু মায়ের চা করাটা বন্ধ হবে না, কারণ চা হচ্ছে ইমোশন, চা হচ্ছে ভালোবাসা। কেমন আছো মা? এসেছিল তো বলছে আপনার হাতের চা আমার খুব ইচ্ছে খাওয়ার। খেয়ে কজন এসেছিল বলছে খেয়ে যাবে। ঠিক আছে, আসবে। মানে তোমাদের মতোই ভালোবাসার মানুষ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আমার সালাম। ছোট বড় সবাই আমার সালাম নেবে। সবাই যেন ভালো থাকে, আল্লাহ সুস্থ রাখে, এটাই আমার কাছে চাওয়া, আর কিচ্ছু নেই। আল্লাহ জানে সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, তারপরে আমার স্বামী সন্তানকে ভালো রাখে আল্লাহ। মাকে এই শাড়িটা পরে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ওমা, আমরা কেনাকাটা করতে যাবো না বলো কালকে? একটু আমরা ঘুরতে যাবো তো, বলো। কি, যখনই মন হয় তখনই বেরিয়ে পড়ে কেনাকাটা করতে। কেন মা, তুমি কিনবে না কালকে? ওই জন্যই তো বলছি, আমার কথা বল, আমাকে আবার জিজ্ঞাসা করছিস, বলছিস কেন? হ্যাঁ, তুমি কিন্তু বলেছো তুমি বকরি ঈদ পর্যন্ত আর শাড়ি কিনবে না, সেইটা মনে আছে তো? মা লাস্ট 2বার ঘুরে এসছে, 2বার কেনাকাটা করে এসছে, তোমরা দেখেছো। মা বলেছে আর কিনবো না, মনে থাকে? মনে আছে তো? আর শাড়ি কিনবে না? ওই দেখো বলছে কিনবো, বলেছে বকরি ঈদ অব্দি আমি শাড়ি কিনবো না। আবার এখন কালকে পরশুদিন তো জেঠিমা দুটো দিয়ে গেছে। আবার তুমি 2টো শাড়ি নিয়েছো, কই দেখাওনি তো? বললাম না যে ওইটা না মা, আমাকে বলো, এখন ক্যামেরায় ধরা পড়ে গেছে তোমাদের বলতে গিয়ে। হ্যাঁ, দুটো দিয়ে গেছে, দেখাবো তোকে এখন, হেভি সুন্দর। কাকিমা না আসলে কাচাকুচি করতে মায়ের কষ্ট হতো, তাই একটা ওয়াশিং মেশিন কেনা হয়েছে। আর এখানে মা বানিয়েছে চা, মায়ের হাতের চায়ের স্বাদ তো আলাদাই। এই যে মা বসেছে তোমাদের শাড়ি দেখাতে, কি খুশি দেখতে পাচ্ছ? মেয়েরা শাড়ি গয়নাতেই খুশি। প্রায় 15-20টা শাড়ি। হ্যাঁ, এটা তো সত্যি, 2 দিন 1 দিন ছাড়াই তুমি 2টো একটা শাড়ি নাও মা। শাড়িটা হাত দিয়ে দেখ। হ্যাঁ, এইটা তো দেখেছি, ভীষণ সুন্দর। এটা মা বড় বাজার থেকে নিয়েছে, এটা খুব সুন্দর। এইটা একটা, আর মা 2-3টে শাড়ি এতেও দিয়ে রেখেছে, সেলাই করতে দিয়েছে। দারুন দারুন। না তো জেঠিমা দিয়ে গেছে কালকে। এটা কালকে নিয়েছো? কালকে না পরশু যেদিন আমরা ভিডিও, এটা একটা দেখ। এটাও নরম, জেঠিমার শাড়ি তো ভালো হয়। কালারটাও খুব সুন্দর, খুবই সুন্দর কালারটা। এটা দেখেই আমার পছন্দ হয়েছে। কিন্তু ওগুলো দেখার পর আমার জানি না, এটা অতটাও ভালো লাগছে না ওগুলোর মতো। হাত দিয়ে হ্যাঁ, তুমি পরলে ভালো বাবা, এই তো আরো সেই একদম মুঠোয় চলে আসছে।
হয়তো এক সময় আমি বিয়ের পরে শাড়ি পেয়েছি, সবই পেয়েছি, মানে লিমিটেড তখন হ্যাঁ, ছিল লিমিটেড। লিমিটেড, হয়তো বছরে 3 থেকে 4টে হ্যাঁ এরকম তোর বাপি এনে দিত। হ্যাঁ, আর আল্লাহর রহমতে আমাকে আল্লাহই পড়াইছে। সেদিন সবুর করেছো, সহ্য করেছো, আজকের জন্য আনলিমিটেড হয়ে গেছে ব্যাপারটা। আমার যখন ইচ্ছে হয় আমি অনেক অনেক বুড়ি হয়ে যাব, তাও আমার যেন এই শাড়ির শখটা যেন আমার থাকে, আল্লাহ যেন আমি তুমি বুড়ো বয়সেও শাড়ি পরতে চাও পাল্টে পাল্টে, তাই তো? একদম, হ্যাঁ। রমজানের সাথে আমি বাড়ি চলে এসেছি, রাস্তায় আর কিছু ভিডিও করা হয়নি। আর এইখানে দেখো কত রকমের খাবার এনেছে। কোনো একটা স্পেশাল দিন আমার যতটা না মনে থাকে, রমজানের কিন্তু বেশি মনে থাকে। খাবারগুলো এবারে আমি চলো সার্ভ করে নিই। বলেছিল সারপ্রাইজ দেবে, এই যে খাবার নিয়ে চলে এসছে। আর একটা ফিশ ফ্রাইয়ের বক্স বাড়িতে দিয়ে এসেছি, মাকে ডাকলাম রাস্তার ধারে, তো মাকে দিয়ে দিলাম। আর বাকিগুলো সব নিয়ে এসেছি, দাঁড়াও দেখি কি কি আছে। উফ, ভীষণ গরম পড়ে গেছে গাইস, এখনও গেটের লকও খুলিনি, জাস্ট আসলাম। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই সেই স্পেশাল ব্যাপার। মিষ্টি লাগছে দেখতে, বলে জায়গাটা করে ভালোই লাগে, খালি একটু গোলুমোলু হয়ে যাচ্ছে, একটু না অনেক গোলুমোলু হয়ে গেছে গাইস। কবে যে কী করে রোগা হবে জানি না। এখানে রয়েছে চিকেন কাটলেট, ফিশ ফিঙ্গার, পোলাও, তার সাথে চিকেন চাপ, আরও একটা মিক্সড সবজি রয়েছে, তার সাথে চিকেনের আরও একটা আইটেম রয়েছে। এত খাবার কে খাবে আমি জানি না, কিন্তু ও নিয়ে এসেছে। আর রুমালি রুটিও নিয়ে এসেছে। এই সব খাবার অবশ্য বেঁচে গেলে ফ্রিজে রেখে পরের দিন খেতে আরও বেশি ভালো লাগে। তোমরা কারা কারা খাও অবশ্যই জানিও, আমাদের কিন্তু খেতে খুবই ভালো লাগে। কেমন টেস্ট, কেমন ট্যাস? কেউ কেউ বলে যাচ্ছি 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 বসছি। দাঁড়াও দেখি কি আনতে গেছে গাইস, আমি কিন্তু জানতাম না ব্যাগ এখন দেখে ফেলেছি। আমি যখন ভিডিও বানাই তখনও বার করে না, ঠিক ক্যামেরা বন্ধ করবো তখনও বার করে জিনিসপত্র। কিছু মুহূর্ত নিজেদের আমি জানি, কিন্তু আমি যেহেতু সবার সাথে ভালো মুহূর্তগুলো শেয়ার করি, দাঁড়াও আনছে তোমাদের আমি দেখাচ্ছি। হাঁটু মুড়ে বসে দাও, এখানে হাঁটু মুড়ে বসো। থ্যাংক ইউ। সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন এভাবে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আনন্দে থাকতে পারি, আর এই রকম একসাথে খাওয়া দাওয়া করতে পারি। ভালো কথা, বিস্কুট কাটটা টেস্টি, খাবারগুলো কিন্তু অনেক টেস্টি, তাই না বলো? রুটি দিয়ে আমি পোলাও খাবো, রুটি খেতে আমার ভালো লাগে না। কি করে যে না রুটি খেতে পছন্দ করে আমি জানি না, আমার ভাত, পোলাও, বিরিয়ানি এসবই বেশি ভালো লাগে। ভিডিওর চক্করে আমাদের খাবার ঠান্ডা হয়। তাও তখন আমি কমিয়ে দিয়েছি ব্লগ করাবো, করিই না বলতে গেলে। আজকে এখন করছি অনেকদিন পর, স্পেশাল দিন বলে। তো এইভাবে যেন জীবনের শেষ দিন অবধি একসাথে থাকতে পারি, সবাই দোয়া করো। হ্যাঁ, পোলাওটা খেতে দারুণ। রমজান এখানে কান্নাকাটি করছে গাইস, তোমরা বিশ্বাস করবে না, এটা সত্যি। বলো কেন কাঁদছো সবাইকে? আরে বাবা কিছু না, হ্যাঁ মানে একটা সিন করছিলে এরকম, মানে এরকম লাইফ যেন না কারোর হয়। আমি একটা ভিডিও বানালাম, সেই প্লেনের একটা ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছিলে, যে বর বাইরে নিয়ে গিয়ে অত্যাচার করবে। মানে সবাই ভাবে না বিদেশি চাকরি করা ছেলের সাথে বিয়ে দিলে মেয়ে সেটেল হ্যাপি, কিন্তু সবাই তো এক হয় না, অনেকেই হ্যাপি হয়, অবশ্যই হ্যাপি হয়, তো সবাই হয় না, কখনোই হয় না। বিদেশে চাকরি করে মানে যে সে বেস্ট, কখনোই না। তো আজকের ভিডিওটা হচ্ছে, ও রেস্টুরেন্ট থেকে সব খাবারগুলো এনেছে, তোমরা তো দেখলেই। তারপরে রিলস বানিয়ে নিলাম, মাথায় ইনস্ট্যান্ট চলে এলো যে ও খাবার দাবারগুলো এনে বলবে যে দাঁড়িয়ে আছো কেন, এখান থেকে সরো, দিয়ে খাওয়া দাওয়া শেষে বলে প্লেটগুলো পরিষ্কার করো। এবার প্লেট পরিষ্কার করতে এসে একটু পড়ে থাকবে এক টুকরো, সেটা আমি মুখে দেবো আর ভয় ভয় ওর দিকে তাকাবো। ওইটা সিন ও ধরতে গিয়ে দেখছি চোখ চলচল করছে, বলছে এরকম আবার হয়? গাইস তোমরাই কমেন্ট করো তো এরকম হয় কি না। হাজারো মেয়ে হাজারো বউয়ের সাথে এটা হয়, যেটা রমজান ইম্যাজিনও করতে পারছে না। অবশ্য আমরাও কখনো ওই সব জিনিস ফেস করিনি, আর আল্লাহ যেন না করুক কোনো মেয়েও সব ফেস করুক, কিন্তু করে তো। হাজারো তোমাদের মতো মেয়েরা যারা দেখছো, তারা নিশ্চয়ই কমেন্ট করবে, সেই কমেন্টগুলো রমজানকে দেখাবো যে হ্যাঁ এগুলো হয়, সত্যি হয়, যাদের সাথে হয় কমেন্ট করবো বলে। তো ও বিশ্বাসই করতে চাইছে না যে কোনো হাজব্যান্ড এতটা নিষ্ঠুর হতে পারে। চকলেটগুলো একটা আমি আর রমজান খাবো, আর একটা বাড়ি নিয়ে যাবো কালকে। কালকের দিনটা তো খুবই ভালো কেটেছিল, আর আজকে সকাল হতেই আমি বেশ কিছু জিনিস অর্ডার করে দিয়েছি। রমজান যেহেতু অফিস যাবে, আমাকে রান্নাটা সকাল সকাল করে ফেলতে হবে, আর আমাদের যেহেতু বাজার যাওয়ার সময় হয় না, তাই অনলাইনেই অর্ডার দিয়ে দিই। একটু দামটা বেশি নেয়,
তবে 10 মিনিটের মধ্যে ডেলিভারিও দিয়ে চলে যায়। সে 6টার সময় অর্ডার দিই সকাল, বা দুপুর 12টা বা রাত 11টা। এটা একটা খুব সুবিধা হয়েছে আমার জন্য, যখন যেরকম যা মনে পড়ে অর্ডার করে দিই। এখানে দেখো না কত রকমের শাক সবজি ডিম নিয়েছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর করলা তো খাওয়াই হয় না, আজকে একটু করলাও বসিয়েছি। রমজান খেতে পছন্দ করে না একদম করলা, আমার ভালো লাগে জানো তো করলা আলু পেঁয়াজ ভাজাটা। আর এখানে আলু ঢ্যাঁড়স ভাজা করছি, ওখানে করলা আলু সিদ্ধ হচ্ছে, ডালও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর এই যে করলা আলুটা আজকে মাখা করছি। তোমাদের খেতে ভালো লাগলে অবশ্যই জানিও, আমার তো খেতে বেশ ভালো লাগে। অনেকদিন পর আজকে আবার এই ব্যাগটা নিচ্ছি। ওই ব্যাগটা থেকে এই ব্যাগের সব চাবি টাবিগুলো চেঞ্জ করে নিলাম। এখন তো আমি গিন্নিও হয়ে গেছি বটে, এত বড় একটা ঘর সামলাচ্ছি। আগের দিন রমজান যে 2টো চকলেট এনেছিল, তার মধ্যে একটা আজকে বোনেদের জন্য নিয়ে চলে যাব। এই যে বাবা আনতে চলে এসেছে প্রত্যেক দিনের মতোই, এই একটা কাজে একদমই দেরি করে না। আর এখানে মায়ের সাথে আমি আবার বেরিয়ে পড়লাম একটু স্প্ল্যানেড যাওয়ার উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি আমরা ও বাড়ি যাবো, তাই কিছু কেনাকাটা রয়েছে, মা আর আমি সেই জন্যেই যাচ্ছি। আর এই যে এখন পেরোচ্ছি হাওড়া ব্রিজ। খুব খুব ভালো লাগে জানো, এই ব্রিজটা দিয়ে যখন পেরোই, যে কোনো ব্রিজ দিয়ে বেরোনোর সময় একটা অন্যরকম অনুভূতি হয়, ভালো লাগে। পৌঁছে গেলাম আমরা স্প্ল্যানেড নিউ মার্কেটে। টুকটুক করে কেনাকাটাগুলো করে ফেলবো। আসলে কেনাকাটা শেষই হয় না জানো তো, যতই কিনি মনে হয় যেন আবার এটা কিনবো আবার ওটা কিনবো। আসলে এটা মেয়েদের ধরন। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু বোনও গিয়েছিল, সেটাই বলতে ভুলে গিয়েছিলাম। এখানে বোনও কিছু কেনাকাটা করছে, মানে আমাদের থেকেও বোনই বেশি কেনাকাটা করে। এই যেমন ধরো কানের দুল, কুর্তি, জুতো। এখন তার আমি কানের দুলটা কিনি না, আগে তো কিনতাম। কানের দুলের ডিজাইনগুলো দেখো কি ভালো লাগছে, 100 টাকা করে দাম, আবার কোনোটা 150 রয়েছে, আবার 30 টাকাও রয়েছে। ঠিকঠাক দামেই পাওয়া যায়। আর এখানে কুর্তিগুলো দেখো বেশ সুন্দর দেখতে। যদিও এখন আমি বেশিরভাগই 3 পিস কিনি, আর অনলাইনে রমজান অনেকগুলো অর্ডার করে রেখেছে, তো সেই জন্য এখান থেকে আর আমি কিছু নিচ্ছি না। বোন দেখছে আর মাও দেখছে, মা না আর বোনের জন্য। ব্যাগের কালেকশানগুলো দেখো কি ভালো দেখতে, আর দামগুলোও যে খুব একটা বেশি তা কিন্তু নয়। প্রতিটা কালারই ভীষণ মিষ্টি। দেখো বোনও একটা ব্যাগ নেবে, সাথে আমিও একটা ব্যাগ নেব। বেশ কিছুক্ষণ ধরে শপিং করছি, এবার একটু মনটা খাই খাই করছে, কিন্তু বোন বলছে যে না, আগে আমি একটা ব্যাগ কিনবো, তবে অন্য কোথাও যাবি খাবি। ওই দিকটা করে একবার যাবো ভাবলাম, কিন্তু বোন বলল যে না, আমার এই দিকে পছন্দ হয়েছে, এই দিকেই ছোটো ওর আবদার তো রাখতেই হবে। এখানে ও কিছু অক্সিডাইজেরও জুয়েলারি দেখছে জানো তো। আগে আমারও খুব ভালো লাগতো অক্সিডাইজের জুয়েলারি, কিন্তু এখন আর নেই না। আর এই ব্যাগটা আমি নিলাম, তাই একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে, তোমরা জানিও। আর এইখানে আবারও কুর্তি দেখছে ওর আর মানার জন্য। শুধু ও একা দেখছে না, বললাম তো, মাও দেখছে। আমি যেমন আমার পরিবারের কথা অনেক ভাবি, সবাইকে নিয়ে চলতে পছন্দ করি, সবাইকে মানিয়ে নিয়ে চলিও, ভালোবাসি প্রত্যেককে, আমার মাও কিন্তু ঠিক তেমনই জানো তো। এখানে মা নানির জন্য খাবার নিতে এসছে, নানির একার জন্য না, নানি নানা যখনই মা যায় তখনই প্রচুর প্রচুর খাবার দাবার জিনিসপত্র নিয়ে যায়। খুব স্বাভাবিক, মেয়েরা মায়ের জন্য তো নেবেই। আর এখানে হচ্ছে আবার কেনাকাটা করতে চলে এলাম। এখানে 3 পিসগুলো দেখছি বেশ সুন্দর দেখতে, কিন্তু আমি না কনফিউজড, এতগুলো যেহেতু অর্ডার দেওয়া আছে, তো নেবো কি নেবো না। এই জন্য কাকু দেখাচ্ছে, বলছে আরে দেখতে তো ক্ষতি নেই, দেখো নিতেই হবে তা নয়। এইবারে আবার একটুখানি ওই ভাইরাল কাশ্মীরি চুড়িগুলো দেখে নিলাম, তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম, ধোসা খেলাম সবাই মিলে, নিয়ে নিলাম গাড়ি, আর তার সাথে লস্যিও খেয়ে নিয়েছি। এই গরমের মধ্যে একটু লস্যি ছাড়া ঠিক চলছিল না। আবারও ফিরছি হাওড়া ব্রিজ দিয়ে। কি সুন্দর লাগছে দেখো, সূর্যি মামাটা যেন উঁকি মারছে, চকচক চকচক করছে। চলে এলাম বাড়ি, আর বাড়ি আসতেই পল্টু সোনা আদর খেতে শুরু করে দিয়েছে। রমজানের সাথে যাচ্ছি এখন আমি আমার ফ্ল্যাটে। যাওয়ার পথে নিচ্ছি একটু চিকেন, রমজানকে কালকে আমি চিকেন বানিয়ে দেব। হয়ে গেছে চিকেন নেওয়া, এবার একটুখানি মিষ্টিও নিয়ে নেব আর দইও নিয়ে নেব। পরের দিন সকাল হতেই আবারও আমি রান্নার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি। চিকেনটা একটু স্পেশাল করে বানাবো, আর ভাই বোনেদের জন্যও নিয়ে যাব। এইখানে আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, গরম মশলা, কাজু, তেজপাতা, শুকনো লঙ্কা, আর অন্যদিকে আদা, কাঁচা লঙ্কা আর একটু রসুন পেস্ট করে নিচ্ছি। চিকেনটা তো রাতেই ভালো করে ধুয়ে রেখেছিলাম, সকালে আবারও ধুয়ে নিলাম। এরপর পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম, আর এইখানে আর একটা পেস্ট করে নিলাম গুঁড়ো মশলার। তেল গরম হয়ে যেতে অনেকটা পেঁয়াজ দিলাম, সর্ষের তেলেই রান্নাটা করি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এখন নুনের স্বাদটা না ঠিকঠাকই হয়। এরপর চিকেনটা দিয়ে নিলাম, খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর তেল অনেক গরম হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়েছি। এবারে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওই গুঁড়ো মশলাটা যেটা বানালাম।
মশলাটা দিতে একটা দারুণ স্মেল বেরিয়েছে জানো। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এইদিকে আমি টক দইটা ফেটিয়ে নিচ্ছি, তাতে গোলমরিচের গুঁড়ো আর নুন আর ধনে গুঁড়োও দিলাম জানো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার এইদিকে চিকেনটা দেখছি যে কতটা কি সিদ্ধ হয়েছে না হয়েছে। দারুণ একটা স্মেল বেরিয়েছে। এবারে টক দইয়ের পেস্টটাও দিয়ে দিচ্ছি। আহা কি ভালো দেখতে হয়েছে না, সত্যি বলছি গাইজ এত সুন্দর স্মেল বেরিয়েছে। তোমরাও একদিন এইভাবে বানিও। এবার একটুখানি গরম জল দিয়ে দিচ্ছি। মা বলে মাছ মাংস রান্নার মাঝখানে জল দিলে গরম জলই দিতে, মানে একটু কুসুম হলেও চলবে। এইবারে ঢাকা দিয়ে দিচ্ছি। শেষে দিয়ে দিলাম উপর থেকে কাসৌরি মেথি। কাসৌরি মেথি দিলেও ভালো লাগে। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো স্বাদ মতো। এবারে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাটা অল্প করেই দিয়েছি। আর একটু গ্রেভি গ্রেভি হবে আর বন্ধ করে দেবো। এই যে দেখো কীরকম হয়েছে। তোমাদের রোশনারা কীরকম রান্না করেছে জানিও। ভাই বোনদের জন্যও নিয়ে চলে এসেছি। রমজানের একটা আর্জেন্ট ফোন এসে গিয়েছিল, ফোন ধরতে ওই ঘরে চলে গিয়েছিলাম, ততক্ষণ বসে বসে ফেসবুক দেখছিলাম। যাই হোক, এবার আমি তোমাদের দেখাই ওই সেম কালারের এই যে এইটার সাথে যেটা ব্ল্যাক দেখালাম সেটারই এই মেরুনটা। হ্যাঁ ফোনে কি আমি একটা কথা বলি, আজকের প্রবলেম নয় এটা, এটাকে প্রবলেম ছাড়া কিছু বলা যায় না। সেম জিনিস আলাদা আলাদা কালারে একই সময়। না এটা কি ধরনের জিনিস, মানে যে ডিজাইনটা পছন্দ হয় ওরই আমি বিভিন্ন কালার নিয়ে নিই। আমার এটা ছোট থেকেই হয়, তো কম সময় লাগে না। এই দেখো এটার ওড়নাটা, এটা ওড়নাগুলো বেশ ভালো ভালো বড় বড়, এগুলো সব বাড়িয়ে পরবো। আজকে হচ্ছে রিলসগুলো একটু বানিয়ে নেবো। আচ্ছা এবার আমি আমার সবগুলোর মধ্যে ওই একটা জামাই মনে হচ্ছে ঠিকঠাক। এটা হ্যাঁ পেটাবো, আমার জামা পছন্দ হয়েছে, আমার মারবো ধরে। আমার এই একটাই ভালো লেগেছে। এটা সত্যিই সুন্দর, এটা অপূর্ব সুন্দর। এটা তোমাদের দেখতে যতটা না ভালো লাগছে, এটা পরে অসাধারণ লাগছিল। বলো 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 কেমন লাগছিল? পরে চালিয়ে রমজানকে দেখিয়েছি সব জামাগুলো। আচ্ছা এটা প্যান্ট, ওটা উপরের পোর্শনটা ইয়েলো কালার, এমনি আমার গায়ে খুব ভালো খোলে। আর এটা হচ্ছে ওড়নাটা। আজকে একটা আমার বাড়িতে এসছে, ওটা পরে আমি ভোট দিতে যাবো। ভোট দিতে যাওয়ার জন্য আমি একটা জামা কিনেছি। যাই হোক এই হচ্ছে আর একটা, এইটারই আবার সেম দেখো, এই যে ইয়েলোটা দেখছো এটারই সেম আর একটা মেরুন চলে এসছে। এতগুলো এবার আমার মেরুন হয়ে গেছে, আমি জানি না কেন। এই দেখো এটা সেম, এটা পাগলের মতো অর্ডার দিয়েছে। আচ্ছা ওড়নাটা কোথায় গেল গো এর? আচ্ছা এই যে ওড়না, এটার ওড়না, এটা ওড়নাটা খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে জামাটা ভালো, পরেও ভালো লাগছিল। এইবারে দেখো হোয়াইট কালারটাই বা কেন বাদ থাকবে, হোয়াইট কালারও একটা নিয়ে নিয়েছি। এইটা খুব সুন্দর, রেড অ্যান্ড হোয়াইট এর কম্বিনেশনে। তো আমার কাছে এখন স্টকে দেখো ইয়েলো আছে, পিঙ্ক আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, সব কালার আছে। মোটেও সব কালার না, শুধু আছে মেরুন কালার, পিঙ্ক কালার, হলুদ কালার। না এইটাকে যদি বলো পিঙ্ক নয় তো কি বলবো, এটাও পিঙ্ক, সাদাটা আছে অল্প, রেড অ্যান্ড পিঙ্ক, মানে দুধে হালকা কালার যেটা। যাই হোক এই ছিল আমার শপিং, তোমাদেরকে আমি দেখালাম। শপিং? এটা কি ধরনের শপিং? সেম জামা দুটো তিনটে করে নিয়ে নাও শপিং। গাইস দেখছো তো আমাকে রাগাচ্ছে, কিন্তু আমি কিন্তু রেগে যাচ্ছি। তো যাই হোক একটু পরেই বোন আসবে, আমার দেওর আসবে, আমরা সবাই মিলে ভিডিও করবো, রিলস শুট করবো, তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটা একটা করে পড়বো আর রিলস গুলো বানিয়ে নেবো, দিয়ে তুলে রাখবো, মালদা গিয়ে পড়বো, তখন তোমরা ব্লগে দেখতে পারবে। রমজান অর্ডার করেছিল বিরিয়ানি। বিরিয়ানিটা দেখো কি টেস্টি দেখতে। বিরিয়ানি খেতে কার না ভালো লাগে বলো? কি বললে? হ্যাঁ তোমার থেকে আমি বেশি মিস করবো। কেন? আর তুমি থাকবে সবার মাঝে, আমি থাকবো একা। তুমি তো অফিসে থাকবে গো, তুমি এরকম করে বললে আমার মন খারাপ হয়ে যাবে না? আমি কত এক্সাইটেড হয়ে যাচ্ছি কতদিন পর বাড়ি, মিস করবো তোমাকে অনেক। বাট আমাদের আত্মা তো একই, দুটো মানুষ আমরা, ঠিক আছে? কাল ভোরে আমরা চলে যাব, তাই বাড়িতে কিছু ডকুমেন্টস আমার দেওয়ার রয়েছে। রমজানের সাথে এখন যাচ্ছি। এই যে মা খেতে দিয়ে দিয়েছে, বেচারা সবাইকে ছেড়েও একা একা থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ভালো থেকো।